স্বাগতম সবাইকে। বিগত লেকচারে আমরা ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে পর্যায় সারণীর শ্রেণী বিভাগ দেখেছি। পর্যায় সারণীকে আমরা ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে চারটা ভাগে ভাগ করেছি: এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক। এখন আমরা দেখব পর্যায় সারণীতে কোনো মৌলের অবস্থান। তো আমাদেরকে একটা মৌল দেওয়া থাকবে, সেই মৌলটা পর্যায় সারণীর কোন পর্যায়ে, কোন গ্রুপে, অর্থাৎ কোথায় অবস্থিত সেটা আমাদেরকে বের করতে হবে। সো পরীক্ষায় তোমাকে একটা মৌল দেওয়া থাকবে আর তোমাকে পর্যায় সারণীতে তার অবস্থানটা বের করে দেখাতে হবে। আর এই কাজটা করতে পারবো আমরা মৌলটার ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে, কেননা পর্যায় সারণীটা রেডি করেছি আমরা ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে। কাজেই কোন একটা মৌল দেওয়া থাকবে, সেই মৌলের ইলেকট্রন বিন্যাস করব। ইলেকট্রন বিন্যাস হতে আমরা মৌলটা কোন পর্যায়ে এবং কোন গ্রুপে আছে, অর্থাৎ মৌলটার অবস্থান আমরা নির্ণয় করতে পারবো। তার মানে এই ব্যাপারটা আমি একটু লিখে দিচ্ছি যে কোন একটা মৌল দেওয়া থাকলে প্রথমত তার ইলেকট্রন বিন্যাস করতে হবে। তাহলে আমাদের ফার্স্ট যে স্টেপটা আছে, আমরা যদি মৌলের অবস্থান নির্ণয় করতে চাই, আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে ইলেকট্রন বিন্যাস করা। মৌলের ইলেকট্রন বিন্যাস করা, এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ, ইলেকট্রন বিন্যাস করা। তারপর 2 নম্বর স্টেপ হচ্ছে ইলেকট্রন বিন্যাস করার পরে সর্বশেষ ইলেকট্রন যে প্রধান কক্ষপথে বা অরবিটে যাবে সেটাই হচ্ছে সর্বশেষ ইলেকট্রন, লাস্ট ইলেকট্রন যেই প্রধান কক্ষপথে কিংবা অরবিটে যাবে সেটা হচ্ছে পর্যায়। তার মানে আমাদের স্টেপ 2 হবে পর্যায় নির্ণয় করা। আমরা 2 নম্বর স্টেপে পর্যায় নির্ণয় করব। আমি এখানে লিখে দিচ্ছি পর্যায় নির্ণয়। তো কিভাবে নির্ণয় করব? সর্বশেষ প্রধান কোয়ান্টাম নাম্বার, তার মানে সর্বশেষ প্রধান কোয়ান্টাম নাম্বার যেটাকে আমরা অরবিট বলি, যেটাকে আমরা কক্ষপথ বলি, যেটাকে আমরা এন দিয়ে প্রকাশ করি, সেই এনটাই হবে আমাদের আসলে পর্যায়। আমাদের পর্যায় কি বলতো? আমাদের পর্যায় হচ্ছে সর্বশেষ প্রধান কোয়ান্টাম নাম্বার, অরবিট কিংবা এন। ওকে, আচ্ছা, এবার হচ্ছে গ্রুপ নির্ণয় করব আমরা। সো সবাই ভালো করে খেয়াল করে, এবার হচ্ছে স্টেপ 3 হচ্ছে আমরা গ্রুপ নির্ণয় করব। 3 নম্বর স্টেপে এসে আমরা গ্রুপ নির্ণয় করব। স্টেপ 3 গ্রুপ নির্ণয়। সো আমরা গ্রুপ নির্ণয়ের জন্য একটা ছক করে দিব যাতে করে তোমাদের কাছে সহজে মনে রাখতে পারো। ওকে, একটা ছক করলাম, ছকের মধ্যে 3টা ঘর করব আমরা। ওকে, 3টা ঘর করব, দেখো সবাই ভালো করে। হ্যাঁ, তাহলে এই একটা ঘর ছোট করে, তারপর একটা ঘর মোটামুটি, তারপর একটা ঘর। প্রথম ঘরের মধ্যে আমরা লিখব যে কোন ব্লকের জন্য আমরা গ্রুপ নির্ণয় করতে যাচ্ছি। দ্বিতীয় হচ্ছে সাধারণ ইলেকট্রন বিন্যাস, যেটা তোমাদেরকে আগের লেকচারে পড়ানো হয়েছে, সাধারণ ইলেকট্রন বিন্যাস অথবা সর্বশেষ ইলেকট্রনের বিন্যাসটা। আর এখানে হচ্ছে গ্রুপ নির্ণয়ের সূত্র, তাহলে গ্রুপ নির্ণয়ের সূত্রটা আমরা এখানে লিখব, গ্রুপ নির্ণয়। ওকে, আচ্ছা, সো দেখো মাথায় রাখবে গ্রুপের ক্ষেত্রে গ্রুপ নির্ণয় করতে যখন আমরা যাব তখন গ্রুপের ক্ষেত্রে এস ব্লকের জন্য একটা সূত্র, পি ব্লকের জন্য একটা নিয়ম, ডি ব্লকের জন্য আরেকটা নিয়ম। তার মানে আমরা যখন গ্রুপ নির্ণয় করতে যাব সেই ক্ষেত্রে কিন্তু ব্লক অনুযায়ী নিয়মগুলো ভিন্ন হবে। পর্যায়ের ক্ষেত্রে যেমন আমরা একবারে বলে দিয়েছি সর্বশেষ প্রধান কোয়ান্টাম নাম্বার, গ্রুপের ক্ষেত্রে কিন্তু সেটা ভিন্ন। দেখো এস ব্লকের জন্য নিয়মটা কি? এস ব্লকের জন্য সাধারণ ইলেকট্রন বিন্যাসটা কি ছিল আমি একটু করে লিখছি। এস ব্লকের জন্য সাধারণ ইলেকট্রন বিন্যাস ছিল সর্বশেষ, দুঃখিত মার্কারটা একটু নিই। ওকে, এস ব্লকের জন্য সাধারণ ইলেকট্রন বিন্যাসটা ছিল, দেখো এন এস, হয় একটা ইলেকট্রন থাকবে না হয় 2টা ইলেকট্রন থাকবে। এটা হচ্ছে সর্বশেষ সাধারণ ইলেকট্রন বিন্যাস, যে এনতম কক্ষপথে এস অরবিটালে একটা ইলেকট্রন থাকবে অথবা 2টা ইলেকট্রন থাকবে। তার মানে যদি একটা থাকে তাহলে গ্রুপ হচ্ছে 1, যদি 2টা থাকে তাহলে গ্রুপ হচ্ছে 2। তার মানে আমার এস অরবিটালে কতটা ইলেকট্রন আছে সেটাই গ্রুপ। তাহলে এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা, সর্বশেষ কথাটা লিখি নাই কারণ সর্বশেষ কথাটা না লিখলে আবার বুঝাবে কি, যত এস অরবিটাল আছে সবগুলো এস অরবিটালে ইলেকট্রন বুঝাবে, সর্বশেষ কথাটা লিখতে হবে। তাহলে সর্বশেষ এস অরবিটালে যত সর্বশেষ এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা,
সর্বশেষ এস অরবিটালের ইলেকট্রন সংখ্যাই হচ্ছে গ্রুপ সংখ্যা। তার মানে সর্বশেষ এস অরবিটালে একটি ইলেকট্রন থাকলে গ্রুপ 1, সর্বশেষ এস অরবিটালে দুটি ইলেকট্রন থাকলে গ্রুপ 2। তাহলে তুমি ইলেকট্রন বিন্যাস করবে, তুমি যদি দেখো এটা এস ব্লক কিভাবে বুঝতে পারবো? ইলেকট্রন বিন্যাসে আমার সর্বশেষ ইলেকট্রনটা যদি এসে প্রবেশ করে, ইলেকট্রন বিন্যাস করার সময় সর্বশেষ ইলেকট্রন যদি এসে প্রবেশ করে, ইলেকট্রন বিন্যাস করার সময় সর্বশেষ ইলেকট্রন যদি এসে প্রবেশ করে, তাহলে সেটা এস ব্লক। আর এস ব্লক হলে এস ব্লকে এস অরবিটালে সর্বশেষ এস অরবিটালে কয়টা ইলেকট্রন আছে, একটা না দুইটা, সেটা হবে তার গ্রুপ। এবার আসো পি ব্লকের ক্ষেত্রে খেয়াল করো, আমরা তোমাদেরকে লেকচার 2তে একটা এ ধরনের চিত্র দেখিয়েছি। দেখো এখানের মধ্যে মাঝখানে যেটা ছিল সেটা কি, মাঝখানেরটা ডি, এ পাশেরটা এস, আর এ পাশেরটা ছিল পি। তো পিতে যদি যেতে হয় আমাকে এস এবং ডি পাড়ি দিতে হচ্ছে। আমরা যখন পিতে যাব, পি এর যে গ্রুপগুলো আছে সেখানে যাব, তখন আমাকে এস এবং ডি টপ কিয়ে বা এস এবং ডি পাড়ি দিয়ে তারপর পিতে যেতে হবে। তার মানে আমি যখন পি এর গ্রুপ নির্ণয় করতে যাব, নর্মালি পি এর সাধারণ ইলেকট্রন বিন্যাস হচ্ছে এন এস 2 এন পি 1 থেকে 6, অর্থাৎ এস অরবিটাল ফিল আপ হয়ে পি অরবিটালে যাবে এবং পি অরবিটালে 1 থেকে 6 এর মধ্যে থাকবে। এটা হচ্ছে পি ব্লকের জন্য। তো এই ক্ষেত্রে আমার পি ব্লকে যদি একটা থাকে একরকম, পি ব্লকে দুইটা থাকলে একরকম। সো এখানে কি হবে দেখো, শুরুতে এস অরবিটাল পাড়ি দিতে হচ্ছে, এস অরবিটালে দুটি ইলেকট্রন আছে, তারপর ডি অরবিটাল পাড়ি দিতে হচ্ছে, ডি অরবিটালে দুটো ইলেকট্রন বলছি, এস অরবিটালে এস ব্লকের মধ্যে দুটো মৌল আছে, শুরুতে এস ব্লক পাড়ি দিতে হচ্ছে, শুরুতে তাকে এস ব্লক, তারপর ডি ব্লক পাড়ি দিলে সে পিতে যেতে পারবে। তাহলে এস ব্লকে 2টা মৌল আছে, ডি ব্লকে 10টা মৌল আছে, তার মানে 12টা কিন্তু এখানে অলরেডি আছে, তারপরে সে পিতে যেতে পারছে। তার মানে পি শুরু হবে 13 থেকে, তাহলে এখানে 2 এখানে 10, তাহলে পি শুরু হবে 13 থেকে, এরপরে যাবে কত 13, তাহলে একটা ইলেকট্রন থাকলে 13, দুটো ইলেকট্রন থাকলে 14, এভাবে করে। সো আমরা এটাকে লিখবো আসলে 2 যোগ 10 যোগ পি এর ইলেকট্রন সংখ্যা। তার মানে আমার পি এর ক্ষেত্রে গ্রুপ হবে, আগে থেকে তোমাকে 12 যোগ করে ফেলতে হবে। কেন? কারণ আগে থেকে 12 এখানে যোগ করতে হবে, কারণ এখানে 2 আর এখানে 10, অলরেডি 12টা আছে। তারপর থেকে হচ্ছে পি এর ইলেকট্রন যদি একটা হয় তাহলে 13, 2টা হলে 14, 3টা হলে 15, তার মানে হচ্ছে 2 যোগ 10 যোগ পি এর ইলেকট্রন সংখ্যা, এটাই হবে পি ব্লকের জন্য গ্রুপ। এবার ডি ব্লকের জন্য আসো, ডি ব্লকের জন্য কি হবে? ডি ব্লকের জন্য আমরা সাধারণ ইলেকট্রন বিন্যাসটা দেখি, এন এস 1 অথবা 2, এন ডি 1 থেকে 10। এখানে 1 অথবা 2 কেন লিখেছি আর এখানে কেন 2 লিখেছি? কারণ ডি ব্লকের ক্ষেত্রে দেখা যায়, অবস্থান্তর মৌলের ক্ষেত্রে দেখা যায়, ডি ব্লক কিংবা অবস্থান্তর মৌলের ক্ষেত্রে দেখা যায়, ডি ব্লক কিংবা অবস্থান্তর মৌলের ক্ষেত্রে দেখা যায় আমার অনেক সময় ডি অরবিটাল অর্ধপূর্ণ থাকলে বেশি স্থিতিশীল, তখন আমরা এস অরবিটাল থেকে একটা দিয়ে ডি অরবিটাল অর্ধপূর্ণ করি। তাই অনেক সময় এস অরবিটালে 2টার পরিবর্তে একটাও থাকতে পারে। এটা ডি এর ক্ষেত্রে ঘটবে, পি এর ক্ষেত্রে ঘটবে না, তাই আমরা ডি এর ক্ষেত্রে লিখেছি। মাঝে মাঝে ডিকে অর্ধপূর্ণ রাখার জন্য এসে একটা ইলেকট্রনও থাকতে পারে, সেজন্য 1 অথবা 2 আর এখানে 2। এবং এটা গ্রুপ সংখ্যা, যেহেতু আমাদের এস ব্লকের পরে ডি, সেখানে 2টা মৌল অতিক্রম করে কিন্তু যেতে হচ্ছে, তাহলে 2 যোগ ডি এর ইলেকট্রন সংখ্যা, ডি এর সর্বশেষ অরবিটালের ডি এর ইলেকট্রন সংখ্যা, এগুলো সব সর্বশেষ অরবিটালের জন্যই ডি এর ইলেকট্রন সংখ্যা। তাহলে 2 যোগ ডি এর ইলেকট্রন সংখ্যা, কারণ প্রথমত এস অরবিটালে 2টা মৌল আছে। তারপর আর এফ ব্লকের আমার সাধারণ ইলেকট্রন বিন্যাস লেখার দরকারই নাই, এফ ব্লক অলওয়েজ গ্রুপ 3তে হবে। ঠিক আছে, এফ ব্লক সবগুলোই গ্রুপ 3তে হবে, অলওয়েজ গ্রুপ 3, এফ ব্লক অলওয়েজ গ্রুপ 3তে হবে। ওকে, তো চলো আমরা এই সূত্রের উপর ভিত্তি করে দুটো এক্সাম্পল দেখে ফেলি। তাহলে আমাদের এফ ব্লক অলওয়েজ কোথায় হবে? গ্রুপ 3তে হবে। ওকে, আচ্ছা, সো পি ব্লকের ক্ষেত্রে আমাদেরকে 12 যোগ করতে হবে, ডি ব্লকের ক্ষেত্রে 2 যোগ করতে হবে, এটা একটু মাথায় রাখবে। চলো আমরা এটার উপর ভিত্তি করে এক্সাম্পল দেখি, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমরা ওই ছকটা না মুছেই এক্সাম্পল দেখতে পারবো, আমাদের এই পাশে জায়গা আছে। সো এখানে আমরা প্রথমত ধরো দিলাম কি দিবা, আমরা প্রথমত ফর এক্সাম্পল দিলাম হচ্ছে জার্মেনিয়াম, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 32। সো এটার ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, এটার ইলেকট্রন বিন্যাস, তাহলে আমরা দেখতে পাবো সর্বশেষ ইলেকট্রন বিন্যাস আমরা এভাবেও করতে পারি। আর্গনের পর থেকে যদি লিখি 4s2 3d10, এরপরে 4p2, ঠিক আছে। গেলিয়াম, আচ্ছা ইন্ডিয়াম, আমাদের কি কি আছে জানি, জিঙ্কের পরে হচ্ছে
আমাদের গেলিয়াম, জার্মেনিয়াম, আর্সেনিক, সেলেনিয়াম, তারপর আরেকটা অ্যান্টিমনি, তারপর হচ্ছে ক্রিপ্টন, রাইট? আমরা তারপর একটু দেখে নিও পর্যায় সারণী, আমারও মনে নাই, গেলিয়াম, জার্মেনিয়াম, আর্সেনিক, সেলেনিয়াম 36 পর্যন্ত দেখলে হবে, ঠিক আছে? অ্যান্টিমনি সম্ভবত, সো এটা সম্ভবত 32 আর কি। তারপর একটু করে তোমরা দেখে নিও জার্মেনিয়ামের পারমাণবিক সংখ্যা কত, ঠিক আছে? আচ্ছা, জার্মেনিয়াম, ওকে, হ্যাঁ। সো আমাদের তাহলে 4-এ সো এটা সর্বশেষ ইলেকট্রন কোথায় গিয়েছে? পিতে গিয়েছে, সো এটা পি ব্লক। আর যেহেতু এটা পি ব্লক, আচ্ছা আমাদের তো পর্যায়টা আগে বলে ফেলতে হবে। পর্যায় হচ্ছে চতুর্থ পর্যায়, আমরা আগে পর্যায়টা বলে ফেলি। পর্যায়টা প্রথমে বলতে হবে। পর্যায় হচ্ছে কত? চতুর্থ পর্যায়। সো এটার পর্যায় হচ্ছে চতুর্থ, যেহেতু 4 নাম্বার সর্বশেষ প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4। আর গ্রুপের ক্ষেত্রে হচ্ছে এটা পি ব্লক। সো পি ব্লকের সূত্র অ্যাপ্লাই করব। পি ব্লকের সূত্র হচ্ছে, পি ব্লক হওয়ার কারণে 2 + 10 + পি এর ইলেকট্রন সংখ্যা, 2 + 10 + পি এর মধ্যে 2টা আছে, সো এটা গ্রুপ হবে 14। সো এটা গ্রুপ 14-এ অবস্থিত। তাহলে এটার পর্যায় হচ্ছে 4 আর গ্রুপ হচ্ছে 14। পর্যায় হচ্ছে 4, গ্রুপ হচ্ছে 14, ওকে। আচ্ছা, সিমিলারলি চলো আমরা আরও একটা এক্সাম্পল দেখি। ফর এক্সাম্পল চলো আমরা নিকেল বের করি, নিকেল, ঠিক আছে? তোমাদের 36 পর্যন্ত মুখস্থ রাখতে হবে, অর্থাৎ 36 পর্যন্ত মৌলসমূহ, পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর, এগুলো একটু মুখস্থ রাখতে হবে। এবার আসো তাহলে আমাদের নিকেল। সো নিকেল 28, তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে আর্গন, দেন হচ্ছে 4s2 3d, নিকেলের মধ্যে সম্ভবত 8টা থাকে, ওকে। সো 28 হইল না? হ্যাঁ। সো এটা ডি ব্লকের মৌল। পর্যায় কত? পর্যায় হচ্ছে 4, চতুর্থ পর্যায়ের মৌল। আর গ্রুপ কত হবে? গ্রুপের জন্য আমার সূত্রটা হচ্ছে 2 + ডি এর ইলেকট্রন। সো ডি এর মধ্যে হচ্ছে 8টা ইলেকট্রন আছে, সো এটা গ্রুপ 10। তার মানে এটা 10 নম্বর গ্রুপে হবে। কত নাম্বার গ্রুপে হবে? গ্রুপ 10। সো পরীক্ষায় প্রথমত ইলেকট্রন বিন্যাস করব, দেন সর্বশেষ প্রধান কোয়ান্টাম নাম্বার অনুযায়ী পর্যায় বের করব, তারপর হচ্ছে ডি এর সূত্র অনুযায়ী, গ্রুপের সূত্র অনুযায়ী গ্রুপ বের করব, ঠিক আছে? সো তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা এই হোমওয়ার্কগুলো করে আমাকে জমা দিবে, অর্থাৎ তোমরা প্র্যাকটিস করবে। আমি যেগুলো লিখে দিচ্ছি নর্মালি পরীক্ষা আসতে পারে, দেখো ভালো করে। তোমরা গেলিয়াম করবা 31, তোমরা আর্সেনিক করবা 33, তোমরা ব্রোমিন করবা 35, তোমরা এরপর হচ্ছে সিলভার, অরাম, প্লাটিনাম, লেড, এগুলার গ্রুপ এবং পর্যায় নির্ণয় করবে, ওকে। এগুলোর গ্রুপ এবং পর্যায় নির্ণয় করবে। এই 6টা, যে 6টা আমি দিয়েছি, এই 6টা বা 7টা যা দিয়েছি, এগুলার গ্রুপ এবং পর্যায় নির্ণয় করবে, ওকে। তাহলে তোমরা বুঝতে পারবে যে আসলে কতটুকু হয়েছে আর কি, ঠিক আছে, ওকে।